সবাই ইতিমধ্যে মনস্তাত্ত্বিকভাবে রাজি হয়ে আছে যে হ্যাঁ ভোটে তারা সিল দিবে এবং দেশের পরিবর্তন করবে। প্রার্থী রাখছেন একটা গডফাদার সন্ত্রাসী, তাহলে আপনি ভোট বিকল্প বলে কোনো কিছু রাখে নাই তারা। ব্যবসায়ীদেরকে জোর করে হলো মিটিং এ নিয়ে আসা হয়েছে এবং এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে। ভোটার যারা, আপনি তাদেরকে বন্দি করে রাখেন বাইতুল মোকাররমে এবং সেটাকে নির্বাচন কমিশন দেখে না। আপনি 200-র উপরে বিলবোর্ড লাগিয়েছেন, নির্বাচন কমিশনের কি চোখ অন্ধ? আমি হা ভোটের ক্যাম্পেইন করেছিলাম, এক রাত্রে আমার বিলবোর্ড খুলে নিয়ে গিয়েছিল। এখন কি তাহলে নির্বাচন কমিশনের চোখ অন্ধ? যেই নির্বাচন কমিশন, বাংলাদেশে তো নিয়ম আছে যে ঋণ খেলাপিরা ইলেকশন করতে পারবে না, কিন্তু এবার তো অনুমোদন দিয়েছে, দিয়েছে তো অনেকেরই, দ্বৈত নাগরিকদেরকে দিয়েছে। এটা আমাদের অভিযোগ নয়, এটা কিন্তু সত্য। তারা বলেছে, ইসি সানাউল্লাহ সচিব উনি বলেছেন যে কমিশনার যে অনেক বুকে কষ্ট নিয়ে অনুমোদন দিয়েছে, কমেন্টটা পেয়েছেন, সেখানে উনি বলেছে। তো এটা যদি ইসি আগে গোল দিয়ে দেয় তাহলে জনগণ কিভাবে ভোট দিবে? আপনি প্রার্থী রাখছেন একটা গডফাদার সন্ত্রাসী, তাহলে আপনি ভোট বিকল্প বলে কোনো কিছু রাখে নাই তারা। তো এগুলো অ্যাপ্রুভাল দিয়েছে একটা দল। তো আমরা আশা করব যে বাংলাদেশে পরিবর্তনের জন্য আপনারা এইসব 2 নাম্বার লোকদেরকে আপনারা কোনো সিল মারবেন না। বঙ্গভবনের এখানে মসজিদে নামাজ পড়লাম। তো নামাজের পরে যে ভোট কেন্দ্র ওইটাতে যেতে চাইলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের যারা ভোটার তাদের কাছে রিচ করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে পুলিশ জানালো যে সামরিক সচিব থেকে অনুমতি নিতে হবে, নেওয়ার পরে তারপরে হলো যেতে হবে। তারপরে আমরা বলেছি ঠিক আছে, আমরা চলে এসেছি। তো এটা কেমন একটা নিয়ম বাংলাদেশে যে ভোটারদের কাছে আমরা পৌঁছতে পারি না, কেন্দ্র দেখতে পারি না। তা আসলে বঙ্গভবনের ভিতরে যে কেন্দ্র আছে, ভোটার আছে, এখানে কি হয় আল্লাহ জানে। আমরা আশা করবো যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো কারচুপি হবে না। এবং বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। গতকালকে হলো বাইতুল মোকাররমে গেট গুলা বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যবসায়ীদেরকে জোর করে হলো মিটিং এ নিয়ে আসা হয়েছে এবং এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো যদি এই অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে থাকে? রাতের আধারে আমাদের পোস্টার গুলা খেলে নেওয়া হচ্ছে এবং বিলবোর্ড গুলা হলো খুলে নেওয়া হচ্ছে এবং নির্বাচনে যে আচরণবিধি রয়েছে 20টা বিলবোর্ড লাগানোর কথা, এটা মনে হয় 200-র উপরে লাগানো হয়েছে। এটা প্রশাসন হলো চোখ বন্ধ করে বসে আছে এবং আমাদের এক নারী কর্মীকে বরফ নিক্ষেপ করা হয়েছে। অনেক জায়গায় বোরকা ধরে টান দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় মাথায় দা দিয়ে কূপ দেওয়া হচ্ছে। এ হলো বাংলাদেশের পরিস্থিতি নির্বাচনের। আপনারা জানেন এই বঙ্গভবন থেকে বঙ্গভবনের একজন স্টাফ আমাদের 11 দলীয় জোটের জামায়াত ইসলামীর আমির এবং ঢাকা 15-এর সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করেছে এবং ওই আইডি হ্যাক করার পরে এটা নিয়ে হলো ছাত্রদল মিছিল করেছে ইনস্ট্যান্ট ভাবে এবং তারা ঝাড়ু নিয়ে এসেছে এবং সাথে সাথে তারেক রহমান এটা নিয়ে বক্তব্য দিয়েছে। আমরা মনে করি এটা টোটালি একটা প্ল্যান বা একটা ষড়যন্ত্র। উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে।